দ্বিতীয়, ফ্যামিলি কি ডিমান্ড করেছে আপনাদের কাছে, আপনি চাকরি দেবেন কিনা, টাকা দেবেন কিনা, সেটা প্র্যাকটিক্যালি ফ্যামিলি ম্যাটার স্যার। আমাদের ডিমান্ড একটাই, যে আমাদের পর্যায়ের শ্রমিক নেক্সট টাইম কোনো এলাকায় কাজে গেলে এই যদি দেখতে হয় আমাদেরকে স্যার, তাহলে আপনি এটা গ্যারান্টি দেবেন যে আমাদের কোনো ছেলেদেরকে, কোনো মেয়েদের, কোনো কাউকেই বাইরে হত্যা হতে হবে না, বাইরে মার খেতে হবে না। আর নইলে আপনি এক ক্লেম করুন, সেই প্রভিশন অনুযায়ী আমাদেরকে কার্ড দিন এবং সেই কার্ড দেখার জন্য আমরা রক্ষা পাই বা সাবসিডি পাই। আমাদের এটা হচ্ছে। আর বেশ বিশেষ কারণ, যে ফ্যামিলিটা মারা গেছে তাকে চাকরি দেবেন, টাকা দিবেন, সবকিছু দেবেন। বাকিরা যারা আছে তারা যেন শাহী সালামত বাড়ি ফেরে এবং পুনরায় যেন আবার যেন আমাদেরকে মব লিঞ্চিংয়ের মুখে না হতে হয়। এই যে ভারতবর্ষে মব লিঞ্চিং হচ্ছে, এর বিরুদ্ধে আমরা মুসলমানরা সবাই সঙ্গে। আমরা কিন্তু বেলডাঙ্গাতে আন্দোলন হলো, এর থেকে স্যার এরপরে যদি আমাদের মধ্যে মব লিঞ্চিং হয়ে যদি কোনো ভাই মারা যায় মুসলিম হয়ে, ঠিক আছে, এর থেকে বিরাট বিথর আন্দোলন হবে স্যার। আমরা আর কিছু হবে না, বা কোনো সরকারের কথা শুনবো না, কেন্দ্র সরকারের কথা শুনবো না। আমরা যা পারি আইন হাতে নিয়ে যদি মরতে হয় আইন হাতে নিব, মরবো, কিন্তু স্যার জায়গা ছাড়বো না। কারণ আমরা মুসলমান। ভারতবর্ষ আমাদের কাছে, ভাইরা শোনো, ভারতবর্ষ আমাদের কাছে বাই চান্স নয়, ভারতবর্ষ আমাদের কাছে বাই চয়েস। এই হচ্ছে যেই হোক তাই হোক, ঠিক আছে, প্রত্যেক জনের ভারতবর্ষে থাকার অধিকার আছে। সংবিধান অনুযায়ী এই ভারতবর্ষের মাটি সবার মাটি, সবার মাটি, প্রত্যেকটা সমাজের মাটি। আমরা এই বক্তব্য বলে স্যার আপনার কাছে আমার রিকোয়েস্ট, আমাদের যেন এই ভাইরা খেটে খাওয়া মজুর, তাদের কাছে যেন হত্যা না হয়, আমাদের যেন প্রহেশন করা হয়, এর জন্য ব্যবস্থা স্যার আপনাকে নিতে হবে। আপনি যেহেতু আমাদের সরকারিভাবে আপনি ছাড়া কেউ সহায়তা করতে পারবেন। এসপি স্যার দাঁড়িয়ে আছেন, ডিএম স্যার দাঁড়িয়ে আছেন, দুই আইপিএস অফিসার মিলে যদি আমাদেরকে যদি রক্ষা না করতে পারে, আমার মনে হয় ভারতবর্ষে আর কেউ রক্ষা করতে পারবে। অবশ্যই অবশ্যই অবশ্যই। আমরা কোনো ক্ষতি চাই না, আমরা কখনোই বলি না, আমরা বলি তুমি কাগজ নিয়ে কাগজ আপনার সাইডে দিবেন তো স্যার। আর আমরা তার ফাঁসি চাই, কিন্তু আমরা কিন্তু ফাঁসি চাই। ঘটবে না। আমরা দেখছি কোন হিন্দুদের মুসলমানকে মারা হচ্ছে, বিজেপি সরকার থেকে গলায় ফুলের মালা দিয়ে, তাকে চাকরি দিয়ে আরো উপরে উঠানোর একটা চেষ্টা, মব লিঞ্চিং যেন বাড়ে। এই কারণে আমরা মব লিঞ্চিং এর বিরুদ্ধে। স্যার আপনি যা বলবেন বলুন স্যার, আজকে আমাদের কিছু বলছি, আজকে আমাদের কমের কি অবস্থা স্যার, আপনার থেকে বেশি আমরা হয়তো বলে আপনাকে বোঝাতে পারবো না। আপনার ছেলের সঙ্গে শেষ কবে কথা হয়? ভুলভাল হলে কেটে দেবো। বুধবার 2টোর সময় কি কথা হয়? বেটা বলছে, বোকা বলছে কাপড় চোপড় কেচেছি ভাই, আমার একটু মানুষের ভয় ভয় লাগছে, আমাকে করে দিচ্ছে, বেরোতে পারছি না, আমি কাপড় চোপড় কাচতে রুমে থেকে আমি অন্য রুমে যাবো। সেই বেটা কাপড় চোপড় শুকিয়ে গেছে, বেটা ভাত দিতে ডিম দেখাইলে বাসটাই বেটা ভাত দিতে খাবে। সেই টাইমে আর বড় মামলার দিয়ে এমনি চড়ি ফেলে রাগাতে বেঁধে মেরে ফেলে খাড়া করে বসে দিচ্ছে। বেটা আমার ভাত খেতে পারে, ফোন নাই, ফোন করে না, ফোন করে সেই বেটা সকাল 6টায় ফোন করছি যে আমার কোনো তাকে বলছে একবার মালিককে ফোন করো, আমার বেটাতে বাসায় আছে, সেই বাসাকে খোঁজ করছে ঘর মালিক, দেখছে তো পাগলার জড়ি ভাত ডিম সব মেয়েদের সর্বস্ব কি হালাত দিচ্ছে, আমাকে কবুল করেছে। কখন রাতে হয়েছে না? দুপুর 2টোর সময় কথা হয়েছিল না? কি নাম আপনার ছেলের? বয়স কত? বয়স কত?
কয় ছেলে মেয়ে আপনার? এটা বড়? আপনি তো প্যারালাইজ কিভাবে এলেন এখানে? আপনি তো প্যারালাইজ রোগী কালকে বলছিলেন। 3 বছর হলো তাই তো? আর আপনার হাইরোডে দাঁড়িয়ে আছে, কষ্ট, আপনাকে কষ্ট হচ্ছে। আপনার নাম কি? ছেলের মা?